देवी पपर्णाति हरे प्रसीदो प्रसीदो मातार जगतोऽखिलस्य प्रसीदो विश्वेश्वरी। शक्ति स्वरूपा परमा प्रकृति এই নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল শক্তির আধার সর্বপ্রকাশ মানা এই মহাশক্তি বিভূতি প্রকাশ পায় এই নির্মলা শস্য শ্যামলা প্রকৃতির মধ্য দিয়ে। আর এই শস্যরাজির বৃক্ষলতায় সমগ্র প্রাণী জগতের প্রাণ ধারণের শক্তি যোগান দেয়। তাই তো বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গা পূজার মাধ্যমে সমগ্র জগৎবাসী ব্রতী হয় সর্বশক্তি উৎস ব্রহ্মস্বরূপিণী এই আদ্যাশক্তির আরাধনায়। তুমি মহামেধা মহামেধা মহামায়া মহাস্মৃতি। বেঁচে থাকার রসদ খাদ্যশস্যের যেন কোনো রূপ অভাব না থাকে এই প্রার্থনাতে সমগ্র গ্রাম বাংলার মানুষ শস্য দেবী রূপে বন্দনা করেন আদ্যাশক্তি জগৎ জননী দেবী দুর্গার। আর সেই কারণেই শারদীয়া দুর্গা পূজার অবিচ্ছেদ্য অঙ্গরূপে প্রচলিত আছে কলা বউ বা নবপত্রিকা পুজোর রীতি। এই কলা বউ বা নবপত্রিকা আসলে 9টি উদ্ভিদ বা বৃক্ষ শাখার সমাহার। মানব জীবনে যাদের প্রয়োজনীয়তা অপরিসীম। শাস্ত্রমতে নবপত্রিকার এই 9 উদ্ভিদের আদি মাতা দেবী দুর্গা অধিষ্ঠান করেন দেবীর 9 রূপে। এই 9 রূপে কখনো তিনি শক্তি প্রদায়িনী জীবন দায়িনী, কখনো বা শান্তি রূপে জগতের পালনকারিণী, আবার কখনো বা মুদ্রাণী রূপে পাপ বিনাশিনী। নবপত্রিকায় অধিষ্ঠাত্রী দেবীর এই 9 রূপের বর্ণনা শুরু করা হলো। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বাস্বতে হরে দেবী নারায়ণী নমস্তুতে। হংসযুক্ত বিরান্নাস্তে ব্রহ্মণী রূপধারিণী কস্তন্য কশ্যহরিকে দেবী নারায়ণী নমস্তুতে। প্রথমেই আসা যাক রম্ভাধিষ্ঠাত্রী ব্রহ্মণী। ব্রহ্মণী দেবীর অবস্থান রম্ভা অর্থাৎ কলা গাছ। নবপত্রিকার প্রথম গাছ হল কলা, যা দেবী ব্রহ্মণীকে প্রতিনিধিত্ব করে। এই দেবী কিন্তু দেবী সরস্বতী নয়। এর শক্তির দ্বারা ব্রহ্মা এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে তৈরি করেছে। অর্থাৎ কলা এমন একটা গাছ যা একবার ফল দিয়ে মারা যায়, কিন্তু সেই মৃত গাছ থেকে আর একটা কলা গাছ জন্ম নেয়। অর্থাৎ ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, ধ্বংস হয়, আবার সৃষ্টি হয়। আবার কলার গুরুত্বও কম নয়। কলার মধ্যে উপস্থিত কিপ্টোফেন কোনো ব্যক্তির স্মৃতিশক্তিকে প্রখর করে দেয়। এই কারণে নবপত্রিকাতে কলা গাছকে দেবীর মাথা হিসাবে স্থাপন করা হয়।
নবপত্রিকাতে দ্বিতীয় উদ্ভিদ হলো কচু, যার অধিষ্ঠাত্রী দেবী হলেন মা কালী। কচু হলো আমাদের ভূখণ্ডের আদিম উদ্ভিদ। সেইভাবে কালী প্রকৃতির দেবীর আদিম রূপ। এই সৃষ্টির আগে যখন বিশ্বব্রহ্মাণ্ডে কিছু ছিল না, ছিল এক আদিম শূন্যতা ও অন্ধকার। সেই অন্ধকারময় শূন্যতাই হলো দেবী কালী। তাই ভক্তরা এই আদিম উদ্ভিদকে আদিম দেবীতে স্মরণ করে রাখে। আবার কচুর মধ্যে উপস্থিত ফলিক ও আয়রন আমাদের চুলের গোড়ায় ব্লাড সার্কুলেশন বাড়াতে সাহায্য করে, যা আমাদের ঘন কালো চুলের বৃদ্ধিতে এবং চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে। তাই নবপত্রিকাতে কচু চুলকে প্রতিনিধিত্ব করে। হলুদ দেবীর মুখমণ্ডলকে প্রতিনিধিত্ব করে। ইনি দেবী প্রকৃতির সবচেয়ে কোমল এবং বিশুদ্ধ। যখন আমরা অনেকটা পথ অতিক্রম করে পাহাড়ের চূড়ায় শ্যামলের রূপকে দেখি, আবার ভয়ঙ্কর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পর আকাশকে পরিষ্কার মনে হয়। যখন ঘাসের উপর পাতার মধ্যে বৃষ্টির জল ধরে রাখে, তখন প্রকৃতি আমাদের কাছে যে রূপে ধরা দেয়, সে রূপ হলো উমা। হলুদকে বিশুদ্ধতার সাথে সাথে উর্বরতা অথবা মাতৃত্বের প্রতীক হিসাবে ধরা হয়। সেই জন্য মা দুর্গার গায়ের রং হলুদ করা হয়। এমনকি নতুন কনের গায়ে হলুদ লাগানো হয় তার বিবাহিত জীবনের মাতৃত্বের প্রতীক হিসাবে। এছাড়া হলুদের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্টের জন্য মুখের উজ্জ্বলতা ও বিশুদ্ধতা বজায় রাখতে সাহায্য করে। তাই তো এত কিছু উদ্ভিদ থাকতেও হলুদকে নবপত্রিকায় মুখমণ্ডল হিসাবে স্থাপন করা হয়।
চিন্তায় মগ্ন দেবী চূর্ণ করেন দম্ভ। নবপত্রিকায় হরিদ্রার অধিষ্ঠাত্রী দেবী তিনি। এরপর জয়ন্তীধাত্রী দেবী কার্তিকী। আগে এই বঙ্গদেশের সাজের জন্য সকলের কাছে ছিল না স্বর্ণ আভরণ। তখন এই জয়ন্তী গাছের ফুল দিয়েই নিজেদের এবং নিজেদের প্রিয় দেবদেবীকে সাজিয়ে তুলতেন ভক্তরা। আগেকার দিনে জয়ন্তী গাছকে দিয়েই শুরু হতো বসন্ত উৎসব। এই জয়ন্তী গাছের ফুলের সৌন্দর্যই জানান দিত বসন্তের আগমন। দেবী কার্তিকী পরমা প্রকৃতির সেই রূপ যা সৌন্দর্য, সাহসিকতা ও নবযৌবনের প্রকাশ পায়। এই দেবী শক্তির থেকেই পরবর্তীকালে কার্তিকের জন্ম হয়েছে। সেনানায়ক কার্তিকের মধ্যে যে নেতৃত্ব বোধ রয়েছে তা দেবী কার্তিকীর থেকে প্রাপ্ত। একই রূপ আমরা জয়ন্তী গাছের মধ্যেও দেখতে পাই। জয়ন্তী গাছ যেখানে থাকে সেখানে নাইট্রোজেনের পরিমাণ এতটাই বাড়িয়ে দেয় যা আশেপাশের গাছকেও বৃদ্ধিতে সাহায্য করে। তাই যত গাছ থাকতে জয়ন্তী গাছকে দেবীর অলঙ্কার রূপে কল্পনা করা হয়। বিল্লাধিষ্ঠাত্রী দেবী শিবা বা মাহেশ্বরী। নবপত্রিকায় পঞ্চম উদ্ভিদ বেলগাছের অধিষ্ঠাত্রী দেবী শিবা অবস্থান করেন। ধান শিবঘরণী পার্বতী নয়, বরং শিবের অন্তর্নিহিত শক্তি। গ্রীষ্মের অস্বাভাবিক তাপমাত্রা সহ্য করে বেলগাছ সুস্বাদু ফল বিতরণ করে। যেভাবে মহাদেব শিবা শক্তির সাহায্যে সমুদ্র মন্থনে উত্থিত বিষের জ্বালাকে সহ্য করে প্রকৃতিকে যন্ত্রণা মুক্ত করেছেন, বেল এমন একটি উদ্ভিদ যা মহাদেবের শক্তি বা শিবার মতো তার আশেপাশের সমস্ত নেগেটিভ এনার্জি থেকে ধ্বংস করে। ঠিক সেভাবে আমাদের শরীরের ত্বক যেমন আমাদের শরীরকে বাইরের বিষক্রিয়া বা নেগেটিভ এনার্জি থেকে রক্ষা করে, এখানে দেবী শিবা প্রকৃতির রক্ষাকারী এবং নবপত্রিকায় দেবী ত্বককে প্রতিনিধিত্ব করে। বেল এমন একটা ফল যাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, আর ভিটামিন সি ত্বকের জন্য খুবই উপকারী। তাই এখানে দেবীর ত্বককে প্রতিনিধিত্ব করেছে।
রুধির রঙ্গে রণতরঙ্গে আমার সমকে বা আমি মাহেশ্বরী শিবা। রুধির রঙ্গে রণতরঙ্গে আমার সমকে বা মানাধিষ্ঠাত্রী দেবী হলেন চামুণ্ডা। নবপত্রিকায় মানকচু দেবী চামুণ্ডা রূপে বিরাজ করে। যেভাবে দেবী চামুণ্ডা মা কালীর এক অংশরূপ, সেভাবে মানকচু ও কচু একই প্রজাতিতে পড়ে। দেবী চামুণ্ডার উৎপত্তি হয়েছিল চণ্ডমুণ্ড নামক অসুরদের বধ করে। দেবী চামুণ্ডা কালী থেকে সৃষ্ট, যা উগ্র এবং ধ্বংসাত্মক। তাই দেবী প্রকৃতির বিধ্বংস রূপকে প্রকাশ করে। যে প্রকৃতি উমার মতো কোমল, সেই প্রকৃতি কখনো হয়ে ওঠে ধ্বংসাত্মক। প্রকৃতির এই বিধ্বংসী রূপকে পূজা করতে দেবী চামুণ্ডা রূপ হিসেবে মানকচু উদ্ভিদকে পূজা করা হয়। এছাড়া মানকচুতে উন্নত মানের আয়রন এবং আমাদের শরীরে রক্ত তৈরি করতে ও রক্ত পরিষ্কার করতে খুব উপকারী। এমনকি রক্তাল্পতা রোগ নিরাময়ে মানকচু গাছের বিশেষ ভূমিকা রয়েছে। তাই এই মানকচু গাছ নবপত্রিকাতে দেবী রক্তের প্রতীক হিসাবে স্থাপন করা হয়। আবার অধিক মাত্রায় মানকচু কাঁচা অবস্থায় খেলে মানুষের শরীরে বিষক্রিয়া সৃষ্টি করে। সেই রূপ দেবী চামুণ্ডার উগ্র রূপকেও প্রয়োজনের অতিরিক্ত অহেতুক ব্যবহারের ফলে ব্যক্তির ধ্বংসের কারণও হতে পারে। नमस्तुते जय त्वं देवी चामुण्डे जय भूतापहारिणि जय सर्वगते देवी कालरात्रि नमस्तुते जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वाहा नमस्तुते या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै नमस्तस्मै नमो नमः नमस्तस्मै 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 नमो नमः नमस्तस्मै 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 नमो नमः नमस्तस्मै 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 नमो नमः।
অশোকাধিষ্ঠাত্রী দেবী শোকরহিতা। মহাদেবের আক্ষেপ থেকে সৃষ্টি দেবী শোকরহিতা নবপত্রিকার সপ্তম গাছ অশোক রূপে অবস্থান করে। যেভাবে দেবী রক্তদন্তিকা প্রকৃতির উগ্রতাকে প্রকাশ করে, সেভাবে দেবী শোকরহিতা প্রকৃতির শান্তিকে প্রকাশ করে। শাস্ত্রে অশোক গাছের পাতা, ফুল ও ফলকে পূর্ণতা, শান্তি ও আনন্দের প্রতীক হিসাবে গণ্য করা হয়। সেভাবে দেবী শোকরহিতা ব্যক্তির শোককে হরণ করে তাকে পূর্ণতা, শান্তি ও আনন্দ দান করেন। দেবী শোকরহিতার কৃপা লাভের উদ্দেশ্যে চৈত্র মাসে শুক্লা ষষ্ঠীতে অশোক ষষ্ঠীর ব্রত পালন করা হয়। অশোক গাছের মধ্যে কিছু এলিমেন্ট থাকে যা যে কোনো রকমের স্ত্রী রোগ নিরাময় করে, মহিলাদের মনকে শান্ত রেখে হৃদয়কে আনন্দ বর্ধন করে। তাই অশোক গাছের দেবী শোকরহিতা নবপত্রিকায় হৃদয়কে প্রতিনিধিত্ব করে। দারিম্বাধিষ্ঠাত্রী দেবী রক্তদন্তিকা। নবপত্রিকায় দারিম গাছের অধিষ্ঠাত্রী দেবী রক্তদন্তিকা দেবায়ু সন্ত্রাসের সময় দেবী আবির্ভূত হয়ে বিপক্ষের গোটা সেনাকে চিবিয়ে খেয়েছেন। তাই দেবী শুধু যারা শরীরে নয়, তার চোখ এমনকি হাড় পর্যন্ত লাল। এই কারণে দেবীর রূপ ডালিম গাছের সাথে অনেকটাই মিলে যায়। এমনকি ডালিম ফলের ভিতরের বীজকে দেবীর লাল দাঁতের সাথে তুলনা করা যায়। শাস্ত্রে ডালিম গাছকে উগ্রতা ও শক্তির প্রতীক হিসাবে বলা যায়। যেভাবে দেবী রক্তদন্তিকা পরমা প্রকৃতি এবং উগ্রতা, এখানে দেবী রক্তদন্তিকা প্রকৃতির শক্তি ও উগ্রতাকে প্রতিনিধিত্ব করেছে। বেদানা ফলের মধ্যে থাকা ভিটামিন ডি হাড়ের ক্ষয়কে রোধ করে এবং নতুনভাবে হাড়কে শক্তি যোগায়। তাই দেবী রক্তদন্তিকা হাড়ের প্রতীক। पाहि चापज्यानि हस्वनेन च
दिशां रक्ष प्रतीक्षां च चण्डिके रक्ष दक्षिणे भ्रमणेनात्मशूलस्य चोत्तरस्य ततेश्वरि भ्रमणेनात्मशूलस्य चोत्तरस्य ततेश्वरि ধাত্রী দেবী লক্ষ্মী। অবশেষে নবম পত্রিকা হয় ধান। আমাদের সংস্কৃতিতে ধান শুভ ও সমৃদ্ধির প্রতীক হিসাবে গণ্য করা হয়, কারণ চাল এমন এক শস্য যা মানুষের জীবনে মৌলিক প্রয়োজনগুলিকে পরিপূরণ করতে সাহায্য করে। আর তাছাড়া আয়ুর্বেদিক দিক থেকে দেখতে গেলে ধান গ্লুকোজের এক প্রাথমিক উৎস, যা আমাদের স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধিতে প্রয়োজন। তাই ধান গাছকে নবপত্রিকায় দেবীর মন তথা চিন্তা শক্তি রূপে স্থাপন করা হয়, যাতে দেবী রূপ অধিষ্ঠান করেন মা লক্ষ্মী। এখানে দেবী লক্ষ্মী প্রকৃতির সেই গুণ যাকে প্রাপ্ত করায় আমাদের জীবিকার প্রথম লক্ষ্য, যা আমাদের জীবনে সর্বাধিক গুরুত্বপূর্ণ। যেমন এই কৃষিপ্রধান বাংলার প্রধান ফসল, প্রধান জীবিকা, এমনকি প্রধান খাদ্য ধান তথা চাল। এই জন্যই এই নবপত্রিকায় 9টি দেবীকে পুজো করা হয়।
খুব সুন্দরভাবে আমরা এতক্ষণ ধরে দেখলাম নবপত্রিকা নৃত্যানুষ্ঠান।